প্রচুরতম লোকের প্রভূততম সুখসাধনের প্রধান চেলা ছিল তার শচীশ। পাড়ায় চামড়ার গোটাকয়েক বড় আড়ত। সেখানকার যত মুসলমান ব্যাপারী এবং চামারদের লইয়া জ্যাঠার ভাইপোর মিলিয়া এমনি ঘনিষ্ঠ রকমের হিতানুষ্ঠানে লাগিয়া গেলেন যে হরিমোহনের ফোঁটা তিলক আগুনের শিখার মতো জ্বলিয়া তার মগজের মধ্যে লঙ্কাকাণ্ড ঘটাইবার জো করিল। দাদার কাছে শাস্ত্র বা আচারের দোহাই পাড়িলে উল্টো বিফল হইবে, সেই জন্য তার কাছে তিনি পৈতৃক সম্পত্তির অন্যায় অপব্যয়ের নালিশ তুলিলেন। দাদা বলিলেন, তুমি পেটমোটা পুরুত পাণ্ডার পেছনে যে টাকাটা খরচ করিয়াছ, আমার খরচের মাত্রা আগে সেই পর্যন্ত উঠুক, তারপরে তোমার সঙ্গে বোঝাপড়া হইবে। বাড়ির লোক একদিন দেখিল, বাড়ির যে মহলে জগমোহন থাকেন সেই দিকে একটা বৃহৎ ভোজের আয়োজন হয়েছে। তার পাচক এবং পরিবেশকের দল সব মুসলমান। হরিমোহন রাগে অস্থির হইয়া শচীশকে ডাকিয়া বলিলেন, তুই নাকি যত তোর চামার বাবাদের ডাকিয়া এই বাড়িতে আজ খাওয়াইবি? শচীশ কহিল, আমার সম্বল থাকিলে খাওয়াইতাম, কিন্তু আমার তো পয়সা নেই। জ্যাঠামশাই উহাদের নিমন্ত্রণ করিয়াছেন। পুরন্দর রাগিয়া ছটফট করিয়া বেড়াইতেছিল। সে বলিতেছিল, কেমন উহারা এ বাড়িতে আসিয়া খায় আমি দেখিব। হরিমোহন দাদার কাছে আপত্তি জানাইলে জগমোহন কহিলেন, তোমার ঠাকুরের ভোগ তুমি রোজই দিতেছ, আমি কথা কই না। আমার ঠাকুরের ভোগ আমি একদিন দিব, ইহাতে বাধা দিও না। তোমার ঠাকুর? হ্যাঁ, আমার ঠাকুর। তুমি কি ব্রাহ্ম হইয়াছ? ব্রাহ্মরা নিরাকার মানে, তাহাকে চোখে দেখা যায় না। তোমরা সাকার মানো, তাহাকে কানে শোনা যায় না। আমরা সজীবকে মানি, তাহাকে চোখে দেখা যায়, কানে শোনা যায়, তাহাকে বিশ্বাস না করিয়া থাকা যায় না। তোমার এই চামার মুসলমান দেবতা? হ্যাঁ, আমার এই চামার মুসলমান দেবতা। তাহাদের আশ্চর্য এই ক্ষমতা প্রত্যক্ষ দেখিতে পাইবে। তাহাদের সামনে ভোগের সামগ্রী দিলে তাহারা অনায়াসে সেটা হাতে করিয়া তুলিয়া খাইয়া ফেলে। তোমার কোনো দেবতা তাহা পারে না। আমি সেই আশ্চর্য রহস্য দেখিতে ভালোবাসি, তাই আমার ঠাকুরকে আমার ঘরে ডাকিয়াছি। দেবতাকে দেখিবার চোখ যদি তোমার অন্ধ না হইত, তবে তুমি খুশি হইতে। পুরন্দর তার জ্যাঠার কাছে গিয়া খুব চড়া গলায় কড়া করে কথা বলিল এবং জানাইল আজ সে একটা বিষম কাণ্ড করিবে। জগমোহন হাসিয়া কহিলেন, ওরে বাদর, আমার দেবতা যে কত বড় জাগ্রত দেবতা তাহা তার গায়ে হাত দিতে গেলেই বুঝবি। আমাকে কিছুই করিতে হইবে না। পুরন্দর যতই বুক ফুলাইয়া বেড়াক, সে তার বাবার চেয়েও ভীতু। যেখানে তার আবদার সেখানেই তার জোর। মুসলমান প্রতিবেশীদের ঘাঁটাতেই সে সাহস করিল না। শচীশকে আসিয়া গালি দিল। শচীশ তার আশ্চর্য দুই চক্ষু দাদার মুখের দিকে তুলিয়া চাহিয়া রহিল, একটি কথাও বলিল না। সেদিনকার ভোজ নির্বিঘ্নে চুকিয়া গেল। 4 নম্বর। এইবার হরিমোহন দাদার সঙ্গে কোমর বাঁধিয়া লাগিয়া গেলেন। যাহা লইয়া তাহাদের সংসার চলে সেটা দেবত্র সম্পত্তি। জগমোহন বিধর্মী আচার ভ্রষ্ট, সেই কারণে সেবায়েত হইবার অযোগ্য, এই বলিয়া জেলা কোর্টে হরিমোহন নালিশ রুজু করিয়া দিলেন। মাতব্বর সাক্ষীর অভাব ছিল না। পাড়াশুদ্ধ লোক সাক্ষ্য দিতে প্রস্তুত। অধিক কৌশল করিতে হইল না। জগমোহন আদালতে স্পষ্টতই কাবুল করিলেন, তিনি দেবদেবী মানেন না, খাদ্য অখাদ্য বিচার করেন না, মুসলমান ব্রহ্মার কোনখান হইতে জন্মিয়াছে তাহা তিনি জানেন না, এবং তাহাদের সঙ্গে তার খাওয়া দাওয়া চলার কোনো বাধা নেই। মুন্সেফ জগমোহনকে সেবায়েত পদের অযোগ্য বলিয়া রায় দিলেন। জগমোহনের পক্ষে আইনজ্ঞরা আশা দিলেন, এর রায় হাইকোর্টে টিকিবে না। জগমোহন বললেন, আমি আপিল করিব না। যে ঠাকুরকে আমি মানি না তাহাকে আমি ফাঁকি দিতে পারিব না। দেবতা মানিবার মতো বুদ্ধি যাহাদের, দেবতাকে বঞ্চনা করিবার মতো ধর্মবুদ্ধিও তাহাদের। বন্ধুরা জিজ্ঞাসা করিল, খাইবে কি? তিনি বলিলেন, কিছু না খাবার জোটে তো খাইব। এই
মকদ্দমা জয় লইয়া আস্ফালন করিয়া হরিমোহনের ইচ্ছা ছিল না। তার ভয় ছিল পাছে দাদার অভিশাপের কোনো কুফল থাকে। কিন্তু পুরন্দর একদিন সে আমাদের বাড়ি হইতে তাড়াইতে পারে নাই। সেই আগুন তার মনে জ্বলিতেছিল। কার দেবতা যে জাগ্রত এইবার সেটা তো প্রত্যক্ষ দেখা গেল। তাই পুরন্দর ভোরবেলা হইতে ঢাক ঢোল আনাইয়া পাড়া মাথায় করিয়া তুলিল। জগমোহনের কাছে তার এক বন্ধু আসিয়াছিল, সে কিছু জানিত না। সে জিজ্ঞাসা করিল, ব্যাপারখানে কি হে? জগমোহন বলিল, আজ আমার ঠাকুরের ধুম করিয়া ভাসান হইতেছে, তারই এই বাজনা। দুদিন ধরিয়া পুরন্দর নিজ উদ্যোগ করিয়া ব্রাহ্মণ ভোজন করাইয়া দিল। পুরন্দর যে এই বংশের প্রদীপ সকলে তাহা ঘোষণা করিতে লাগিল। দুই ভাইয়ে ভাগাভাগি করিয়া কলকাতার ভদ্রাসন বাটির মাঝামাঝি প্রাচীর উঠিয়া গেল। ধর্ম সম্বন্ধে যেমনই হোক, খাওয়া পড়ার টাকা কড়ি সম্বন্ধে মানুষের একটা স্বাভাবিক সুবুদ্ধি আছে বলিয়া মানবজাতির প্রতি হরিমোহনের একটা শ্রদ্ধা ছিল। তিনি নিশ্চয়ই ঠাউরাইয়াছিলেন তার ছেলে এবার নিঃস্ব জগমোহনকে ছাড়িয়া অন্তত আহারের গন্ধে তার সোনার খাঁচাকলের মধ্যে ধরা দেবে। কিন্তু বাপের ধর্মবুদ্ধি ও কর্মবুদ্ধি কোনোটাই পায় নাই। শচীশ তার পরিচয় দিল, সে তার জ্যাঠার সঙ্গে রহিয়া গেল। জগমোহনের চিরকাল শচীশকে এমনি নিতান্তই আপনার বলিয়া জানা অভ্যাস হইয়া গিয়াছিল যে আজ এই ভাগাভাগির দিনে শচীশ যে তার ভাগে পড়িয়া গেল, ইহাতে তার কিছুই আশ্চর্যবোধ হইল না। কিন্তু হরিমোহন তার দাদাকে বেশ চিনিতেন। তিনি লোকের কাছে রটাইয়া লাগিলেন যে শচীশকে আটকাইয়া জগমোহন নিজের অন্নবস্ত্রের সংস্থান করিবার কৌশল খেলিতেছে। তিনি অত্যন্ত সাধু হইয়া প্রায় অশ্রুনেত্রে সকলকে বলিলেন, দাদাকে কি আমি খাওয়া পড়ার কষ্ট দিতে পারি? কিন্তু তিনি আমার ছেলেকে হাতে রাখিয়া এই যে শয়তানি চাল চালিতেছেন, ইহা আমি কোনো মতেই সহিব না। দেখি তিনি কত বড় চালাক। কথাটা বন্ধুপরায়ণ জগমোহনের কানে যখন পৌঁছাইল, তখন তিনি একেবারে চমকিয়া উঠিলেন। এমন কথা যে উঠিতে পারে তাহা তিনি ভাবেন নাই বলিয়া নিজেকে নির্বোধ বলিয়া ধিক্কার দিলেন। শচীশকে বলিলেন, গুড বাই শচীশ। শচীশ বুঝিল যে বেদনা হইতে জগমোহন এই বিদায়বাণী উচ্চারণ করিয়াছেন, তার উপরে আর কথা চলিবে না। আজ 18 বৎসর আজন্মকালের নিরবিচ্ছিন্ন সংস্রব হইতে শচীশকে বিদায় লইতে হইল। শচীশ যখন তার বাক্স ও বিছানা গাড়ির মাথায় চাপাইয়া দিয়া তার কাছ হইতে চলিয়া গেল, জগমোহন দরজা বন্ধ করিয়া তার ঘরের মধ্যে মেঝের উপর শুইয়া পড়িলেন। সন্ধ্যা হইয়া গেল। তার পুরাতন চাকর ঘরে আলো দিবার জন্য দরজায় ঘা দিলেন, তিনি সাড়া দিলেন না। হায় রে, প্রচুরতম লোকের প্রভূততম সুখসাধন! মানুষের সম্বন্ধে বিজ্ঞানের পরিমাপ যে খাটে না, মাথা গণনায় যে মানুষটি কেবল এক, হৃদয়ের মধ্যে যে সে যে সকল গণনার অতীত। শচীশকে কি 1, 2, 3-এর কোঠায় ফেলা যায়? সে যে জগমোহনের বক্ষ বিদীর্ণ করিয়া সমস্ত জগৎকে অসীমতায় ছাইয়া ফেলিল। শচীশ কেন গাড়ি আনাইয়া তার ওপরে আপনার জিনিসপত্র তুলিল, জগমোহন তাহাকে সে কথা জিজ্ঞাসাও করিল না। বাড়ির যে বিভাগে তার বাপ থাকেন, শচীশ সেদিকে গেল না। সে তার এক বন্ধুর মেসে গিয়া উঠিল। নিজের ছেলে যে কেমন করিয়া এমন পর হইয়া যাইতে পারে, তাহা স্মরণ করিয়া হরিমোহন বারংবার অশ্রুপাত করিতে লাগিলেন। তার হৃদয় অত্যন্ত কোমল ছিল। বাড়ি ভাগ হইয়া যাইবার পর পুরন্দর জেদ করিয়া তাহাদের অংশে ঠাকুর প্রতিষ্ঠা করাইল এবং সকাল সন্ধ্যায় শাঁখ ঘণ্টার আওয়াজে জগমোহনের কান ঝালাপালা হইয়া উঠিতেছে, ইহাই কল্পনা করিত আর সে লাফাইতে থাকিত। শচীশ প্রাইভেট টিউশনি লইল এবং জগমোহন একটা এন্ট্রান্স স্কুলের হেডমাস্টারি জোগাড় করিলেন। হরিমোহন আর পুরন্দর এই নাস্তিক শিক্ষকের হাত হইতে ভদ্রঘরের ছেলেদিগকে বাঁচাইবার জন্য চেষ্টা করিতে লাগিলেন।